আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এই ডায়মন্ড হজ কাফেলায় গত বছর আমি গেছিলাম। তো যেরকম সার্ভিস দিয়েছে আমরা মোটামুটি আমরা পরিবার থেকে সবাই মুগ্ধ। এনাদের সার্ভিসটা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ বলা যায়। এবং এখান থেকে বলে দেয় মক্কা মদিনায় কোথায় কোথায় কোন রুমে কত নম্বর রুমে কয়তলায় থাকা হবে ইত্যাদি সব বর্ণনা থাকে। এটা অন্যান্য কাফেলা করে কিনা আমি জানি না, তবে দু চারটা কাফেলার কথা জানি তারা করে না। এবং এটা এত চমৎকারভাবে তারা বর্ণনা দেয় এবং বর্ণনা দ্বারা কাজও করে। খাওয়া দাওয়ার ব্যাপার সব মিলিয়ে আমরা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে হজ শেষ করে আসতে পেরেছি। এবং তাদের সব থেকে বেশি ধন্যবাদ জানাই এইটাকে, এই কাফেলাতে, যে তারা কথার সাথে কাজের 100 ভাগ মিল করার চেষ্টা করে। এর পূর্বে হজ করেছেন, আজকে উপস্থিত হয়েছেন পুরনো হাজি এবং নতুন হাজি, তাদের উদ্দেশ্যে একটি মিলন মেলার আয়োজন এটি। শিরায় শিরায় রক্ত কণায় আছে তোমার নাম। আমাদের ডায়মন্ড হজ গ্রুপের প্রধান মুআল্লিম হযরত মাওলানা রুহুল আমিন সাহেব। আমি দেখতে চাই 2025 সালে আমরা কারা যাবো, একটা হাত তুলে দেখান তো। 2025 সালে কারা যাচ্ছেন? আলহামদুলিল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। মাদ্রাসা পরিচালক ও বিশিষ্ট ইসলামিক স্কলার ও মিডিয়া আলোচক শুধু ঢাকা থেকে এসেছেন, শুধু আমাদের জন্য কষ্ট করে। আমরা মেহমানকে বক্তব্য শুরু করার জন্য সুবিধা অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী ডায়মন্ড হজ গ্রুপ এবং ওয়াফিয়া ট্রাভেল এভিয়েশন এর উদ্যোগে আয়োজিত আজকের আমরা যে হজে যাচ্ছি কাকে খুশি করার জন্য, এটা মন থেকে বলে কার সন্তুষ্টির জন্য। হজ মোট 3 প্রকার। কয় প্রকার? আপনার শরীরটাকে ইহরামের কাপড়ে আবৃত করার আগে আপনি আপনার অন্তরকে ইহরামের কাপড় পরান। সুবহানাল্লাহ। প্রথম কাজ হলো ইহরামের কাপড়ের নিচে অংশটা আগে করবেন। মাথা সমান যত সুন্দর হবে আপনার ইহরাম তত সুন্দর হবে, প্রথম কাজ। 2 নম্বর হলো উপরে যেটা থাকে এটাকে পরিভাষা। ইস্তিবা হলো ডান কাঁধ উন্মুক্ত রেখে ইহরামের কাপড়টাকে বাম কাঁধের উপর দেওয়া। নির্বাচিত করেছেন আমাদেরকে হজ করার জন্য। বিগত দিনে যারা হজ করেছেন তারা আছেন উপস্থিত। আগামী বছর, এই বছর যারা হজ করবেন আপনারা উপস্থিত আছেন। আপনারা আমাদের প্রতিষ্ঠানের প্রতি ধন্যবাদ জানাতে চাই আমি হজ ডায়মন্ড কাফেলা ও ওয়াফিয়া ট্রাভেলসের মিজান ভাইকে, যে আপনি আমাকে আপনার এই হজ প্রশিক্ষণ ও পূর্ণ মিলনের 2025-এর আয়োজনে আমাকে আমন্ত্রণ করেছেন। এবং আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে শেয়ার করব যারা 2025-এ হজে যেতে যাচ্ছেন তারা প্রশিক্ষণ বিষয় জানি কিছু জানতে পারেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই সম্পূর্ণ ভিডিও দেখতে পারলে বুঝতে পারবেন আপনার হজটা সহজ হবে আপনার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত প্রোগ্রামে আসছি আমি হজ ডায়মন্ড কাফেলার প্রোগ্রামে। আমাকে আজকে ভিডিও বানাতে ফুল সহযোগিতা করবে আমাদের বড় ভাই তুহিন ভাই। তুহিন ভাই একটু পরিচিত আগে বলবেন আমাদেরকে প্লিজ। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম তুহিন। আমি তেরোখাদিয়া মসজিদে নূর দাখিল মাদ্রাসার শিক্ষক। আমি এই ডায়মন্ড হজ কাফেলায় গত বছর আমি গেছিলাম। তো যেরকম সার্ভিস দিয়েছে আমরা মোটামুটি আমরা পরিবার থেকে সবাই মুগ্ধ। আমাদের খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ আপনারাও আশা করি এই কাফেলার সাথে জড়িত হলে বা গেলে আপনারাও খুব খুশি হবেন বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম। এর আগে যারা এই হজ ডায়মন্ড কাফেলার মাধ্যমে যারা গেছেন তো তাদের কাছে আমি শুনবো এনাদের সার্ভিসটা কেমন। আমি শুনেছি এনাদের সার্ভিসটা খুবই ভালো এবং এনাদের সার্ভিসটা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ বলা যায়। এনাদের কথার সাথে কাজের সাথে সব কিছু মিল রয়েছে। তো আমি ভাবলাম যে আপনাদের শেয়ার করি যে আপনারা কাদের মাধ্যমে ওমরা হজে কিংবা বড় হজে যাবেন। আপনাদের মধ্যে অনেকজন যারা বড় হজে কিংবা ওমরা হজে যাওয়ার নিয়ত নিয়েছেন যে আমরা বিশ্বস্ত একটি যদি কোম্পানি বা বিশ্বস্ত যদি একটা আমরা যদি এজেন্সি পেতাম তাদের মাধ্যমে আমরা ওমরা হজ কিংবা বড় হজে যেতাম, আমরা ভালোভাবে বড় হজ কিংবা ওমরা হজ করে আসতে পারতাম। এই ধরনের যদি কেউ যদি খুঁজে থাকেন তাহলে আমি বলবো এই হজ ডায়মন্ড কাফেলার মাধ্যমে যাবেন। ইনশাল্লাহ যাওয়া থেকে আসা পর্যন্ত সব দিক দিয়ে আপনারা সুন্দরভাবে বড় হজ কিংবা ওমরা হজ করে আসতে পারবেন। তো ভিতরে চলছে প্রোগ্রাম, প্রোগ্রামটা আমি আপনাদের দেখাবো এবং যারা পুরাতন হাজি তাদের কাছে শুনবো তারা এর আগে যারা গিয়েছেন এদের মানে বক্তব্য সম্পর্কে তারা কেমন সার্ভিসটা পেয়েছেন। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে প্রথমে নিয়ে যাব রাজশাহী শহরের যে কোনো প্রান্তের দিকে কীভাবে তাদের অফিসে যাবেন। তাদের অফিসে যাওয়ার
একেবারে সহজভাবে আমি আপনাদের পদ্ধতি দেখা দিচ্ছি ভিডিওতে, এবং তাদের নাম্বার এবং ঠিকানা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকেও দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, আমাদেরকে প্রথমে রাজশাহী শহরের যে কোনো প্রান্ত থেকে যেতে হবে বিমান চত্বরে। বিমান চত্বরে আপনারা আসলেই পেয়ে যাবেন তাদের হচ্ছে অফিস। তো ভিউয়ার্স, বিমান চত্বরের পাশে রয়েছে ডায়মন্ড হজ গ্রুপ ও অফিয়ার ট্রাভেলস এভিয়েশন। তো ভিউয়ার্স, তাদের অফিসে গেলে আপনারা এসব যোগাযোগ করতে পারেন, কিংবা তাদের সম্পূর্ণ ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে থাকবে আমার ডিসক্রিপশন বক্সে, পারলে সেখান থেকেও সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, এবার আমরা চলে যাই হজ প্রশিক্ষণ ও পুণ্য মিলন 2025 আয়োজনে। তো ভিউয়ার্স, এই হজ ডায়মন্ড কাফেলার সবথেকে পুরাতন আমাদের হাজি সাহেব। তো আমি এনার কাছে সাক্ষাৎ নিব যে আপনি কত সালে গিয়েছিলেন? 23 সালে গিয়েছিলেন হচ্ছিল আমাদের চাষের নাম কি? আবুল হায়াত। চাষের বাসা কোথায়? বিমান চত্বরে। মানে আমি এই অফিসের সামনে। আচ্ছা আচ্ছা। তো আমি শুনবো সার্ভিস সম্বন্ধে, মানে আপনি বলবেন যাতে আপনার দ্বারা আরও সবাই উৎসাহিত হয় যেতে, কারণ আমি শুনেছি অনেকজনের মুখে সার্ভিসটা খুবই ভালো। তো আমি আপনার মুখে শুনবো সার্ভিসটা কেমন পেয়েছেন। এক কথায় যদি বলা যায় যে কথার সাথে কাজের কোনো গড়মিল নাই, আজ পর্যন্ত কোথাও কোনো গড়মিল নেই। যে কথা বলা হয় অ্যাডভান্স বলা হয়, অ্যাডভান্স বুকিং, অ্যাডভান্স লিস্ট, অ্যাডভান্স সতর্কবাণী, সব কিছুই তারা অ্যাডভান্স এবং সুন্দর করে বলে দেন। এবং এখান থেকে বলে দেয় মক্কা মদিনায় কোথায় কোথায় কোন রুমে, কত নম্বর রুমে, কয় তলায় থাকা হবে ইত্যাদি সব বর্ণনা থাকে। এটা অন্যান্য কাফেলা করে কিনা আমি জানি না, তবে 2-4টা কাফেলার কথা জানি তারা করে না। এবং এটা এত চমৎকারভাবে তারা বর্ণনা দেয় এবং বর্ণনা দ্বারা কাজও করে। খাওয়া দাওয়ার ব্যাপার সব মিলিয়ে আমরা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে হজ শেষ করে আসতে পেরেছি। এবং তাদের সবথেকে বেশি ধন্যবাদ জানাই এইটাকে, এই কাফেলাতে, যে তারা কথার সাথে কাজের 100 ভাগ মিল করার চেষ্টা করে, শুধু মজদালিফা ছাড়া। ওনারা বলেই নেন আমাদেরকে যে মজদালিফায় আমাদের হাত নেই, বাদ বাকি তারা এত সুন্দরভাবে প্রোগ্রাম করে হাই সাহেবদেরকে নিয়ে আসেন, যেটা আমার কাছে মানে আমরা সবাই অভিভূত, এবং তার জন্য আমরা দোয়াও করি। অসংখ্য ধন্যবাদ হাজি সাহেবকে। কারণ আমি যে করে হাজিকে শুনেছি আলহামদুলিল্লাহ 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 বলবো। জি, কারণ সবথেকে বড় বিষয় যে হলো কথার সাথে কাজে মিল। এটা কারণ অনেকে হজের যে কথার সাথে কাজে মিল পায় না, কারণ এখান থেকে বলে একরকম, ওখান থেকে হয়ে যায় আরেক রকম, অনেকে কষ্ট পায় এতে। সেটাই তো আমি আহ্বান করবো যে যদি আপনারা যদি বড় হজে কিংবা ওমরা হজে যেতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই হজ ডায়মন্ড কাফেলার মাধ্যমে যাবেন। এই অফিসের প্রথম হাজি সাহেবের 1 নম্বরে আমি, এই অফিস শুরু হয় স্টার্টিংয়ে আমি। আর মিজান তো অল্প বয়সী ছেলে হলেও তার দক্ষতা অনেক বেশি। এখানে বাংলাদেশে এবং সৌদির মতো 2-3 জায়গাতেই আল্লাহ তাআলা তাকে সেই দৌলত দান করেছেন। আলহামদুলিল্লাহ। যারা ইতিপূর্বে হজ করেছেন আজকে উপস্থিত হয়েছেন, পুরনো হাজি এবং নতুন হাজি, তাদের উদ্দেশ্যে একটি মিলন মেলার আয়োজন এটি। যেহেতু আমার মনে হয় যে একজন হাজি যিনি হজে যাবেন, যত আনুষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থাই হোক না কেন, যত বড় বড় বই আপনি পড়েন না কেন, ইতিপূর্বে যদি হজ করেছেন তার সাথে যদি কিছুটা আলোচনা করেন, তাহলে সবচেয়ে বড় সুবিধা আপনার জন্য হবে, যেটা আমাদের ব্যক্তিগতভাবেও আমরা অনুভব করেছি। এই জন্য আপনাদের পাশে যারা নতুন পুরাতন হাজি সাহেবরা আছেন, তাদের সাথে আমরা কথা বলবেন, আলোচনা করবো। আমি একটা হামদে গাড়ি নিয়ে আসার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার 4র্থ শ্রেণীর শিক্ষার্থী মাহিব মান্নাকে। আমি মঞ্চে রেখে দিচ্ছি মাহিব মান্না, যে মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার 4র্থ শ্রেণীর একজন শিক্ষার্থী। আসসালামু আলাইকুম। শিরায় 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 রক্ত কণায় আছে তোমার নাম। আল্লাহু আল্লাহু আসসালামু আলাইকুম। আল্লাহু 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 আল্লাহ। তোমারি নাম জপলে হৃদয় হয় উজালা, তোমারি নাম জপলে হৃদয় হয়। মঞ্চে রেখে দিচ্ছি মুফতি মুস্তাফিজুর রহমান, পরিচালক
মাদ্রাসাতুল মদিনা ও ইসলামী রিসার্চ সেন্টার প্রতিনিধিরা নওগাঁ মুফতি মুস্তাফিজুর রহমান তিনি হজের আবেগ ও অনুভূতি নিয়ে সামান্য কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজী সাহেববৃন্দ, প্রথমে আপনাদের কাছে আমার একটা বিশেষ মেসেজ হলো যে এর আগে আমাদের সঙ্গে যারা হজ করেছেন তাদের অনেকেই আমাদেরকে সাক্ষ্য বারবার দিয়েছেন, এখনো পর্যন্ত ফোনে যোগাযোগ করে তারা আমাদেরকে মেসেজ দেন যে আমাদেরকে যদি হুজুর আমাদেরকে যখন কেউ জিজ্ঞাসা করে যে আপনার হজ কেমন হয়েছে, ঠিকমতো সুন্নত মতো আদায় হয়েছে কিনা, ওয়াজিবাত সুনান সবগুলো মিলে সুন্দর একটা হজ আপনি পালন করতে পেরেছেন কিনা। তা আমি জিজ্ঞেস করি আপনি কি উত্তর দিয়েছেন? প্রায় সবাই একই উত্তর, যে আলহামদুলিল্লাহ আমাদের সাথে জীবন্ত কিতাব ছিল। আলহামদুলিল্লাহ আমাদের সাথে জীবন্ত কিতাব ছিল, অর্থাৎ আমরা তেমন জানি না, তেমন বুঝি না, বই পড়ে সব মুখস্থ করতে পারিনি, কিন্তু আমাদের সাথে ডায়মন্ড হজ গ্রুপ অভিজ্ঞ আলেম, মুফতি, মুহাদ্দিস যারা ভালো জানেন বোঝেন, যাদের আবেগ অনুভূতি সব কাবা প্রেমিক যারা, এমন যোগ্য ব্যক্তিদেরকে আমাদের সঙ্গে দেওয়া হয়, আমাদের গাইড হিসাবে দেওয়া হয়, মুআল্লিম হিসাবে দেওয়া হয়, যার কারণে আমরা যখন তাকে ফলো করি, তাকে খেয়াল করি, তো আলহামদুলিল্লাহ আমাদের হজটা জীবন্ত কিতাব দেখে দেখে আমাদের হজটা ওই রকম হয় যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। আমার সবার কাছে করজোড়া আবেদন থাকবে, যদি হজের সফরের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আমার মুআল্লিমকে খেয়াল করতে পারি এবং যদি সার্বক্ষণিক তাকে ফলো করতে পারি, তিনি কি বলছেন, কি করতে বলছেন, কি আমাকে দিক নির্দেশনা দান করছেন, এইটুকু যদি আমার খেয়ালে থাকে এবং আমার আগে যে হযরত বয়ান করে গেলেন অত্যন্ত দামি দামি কিছু কথা আমাদের জন্য বলেছেন, যদি সেগুলোকে আমি আমার অন্তরের ভিতরে সেটআপ করতে পারি, আমি আশাবাদী যে শতভাগ সুন্নতের উপরে একটি সুন্দর হজ আমরা সম্পন্ন করে হজ্জে মাবরুরকে আমাদের পাথেয় হিসাবে গ্রহণ করে আমরা ঘরে ফিরতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ডায়মন্ড হজ গ্রুপের প্রধান মুআল্লিম হযরত মাওলানা রুহুল আমিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? তো আমি কোনো ভূমিকা দিয়ে যাচ্ছি না, আমি দেখতে চাই 2025 সালে আমরা কারা যাবো, একটা হাত তুলে দেখান তো। 2025 সালে কারা যাচ্ছেন? আলহামদুলিল্লাহ, শুকরাদিল্লাহ, হাত নামান। আমরা একটু তাকবীরটা পড়ি, একটু ঘরটা গরম করি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, জবান খুলে মন থেকে বলি, উচ্চ স্বরে বলি, তো সওয়াব হবে ইনশাআল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আলহামদুলিল্লাহ। তালবিয়া যখন শুরু করবেন 3 বার করে পড়বেন, এটা নবীর সুন্নাত। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের পর্যায়ে আমরা একটু অনুভূতি শুনব। আমাদের সম্মানিত হাজীগণ যারা রয়েছেন তাদের থেকে জাস্ট 1 মিনিট করে একটু অনুভূতি শুনবো। আমি প্রথমে ডেকে নিচ্ছি প্রফেসর হায়াতুজ্জামান স্যারকে। স্যার, আপনি যদি এসে আমাদেরকে একটু আপনাদের অনুভূতি শোনাতেন। আমরা যারা গেছিলাম হজে, আমার সাথে আমার সামনে বসে আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবু বকর ভাই, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছিলেন শামসুল ভাই, ঢাকায় আছেন শকুল আহমদ ভাই, আমরা সব একসাথে ছিলাম। এক একজনের চিন্তা চেতনা, এক একজনের চাহিদা এক এক রকম মানুষের, কিন্তু আমরা যেটা সার্বিকভাবে পেয়েছি, ডায়মন্ড হজ গ্রুপ এটা খুব অর্গানাইজড সংগঠন, তো সব কিছু পরিকল্পনা মাফিক, এবং আমরা ওখানে গিয়ে খুব সুন্দরভাবে ওই 5 দিন বা 45 দিন, বিশেষ করে 5 দিন যে কষ্ট হয় সে 5 দিন, এবং হোটেলে থাকা, যাওয়া আসা, এভরিথিং নিয়মিত না হলে হাজী সাহেবরা বিপদে পড়ে যায়। আমরা যে দেখেছি আমাদের আশেপাশে যেসব হাজী সাহেবরা ছিলেন, বিভিন্ন কাফেলা বাংলাদেশ থেকে সরকারিভাবে গেছে, বিভিন্ন বেসরকারিভাবে বিভিন্ন কাফেলা নিয়ে গেছে, মদিনার মনোরতে আলাপ হয়েছে, কাবা ঘরে আলোচনা হয়েছে, আরাফাতে আলোচনা হয়েছে, মিলায় আলোচনা হয়েছে, বা হোটেলেও আলোচনা হয়েছে, লবিতে আলোচনা হয়েছে, কোথায় আছেন, কেমন আছেন, কি কত টাকা নিয়েছে, কি খাওয়াচ্ছে, এগুলো আলোচনা। কিন্তু আমরা দেখেছি আল্লাহর মধ্যে আমরাই সবচেয়ে ভালো ছিলাম, তাদের ব্যবস্থাপনা, তাদের গাইডেন্স,
তাদের খাওয়া দাওয়া এভরিথিং, যেটা এখানে আমাদেরকে বলে নিয়ে গেছিল তাদের সাথে সুন্দরভাবে মিল ছিল। আমরা শুনি অনেক কাজে যে বলে নিয়ে যায়, মিল হয় না, কিন্তু আল্লাহর রহমতে ডায়মন্ড হজ গ্রুপ আমাদেরকে সুন্দরভাবে রেখেছিল, সুন্দর গাইড করে হজ করেছে এবং তারা তাদের নিজ দায়িত্বে প্রত্যেকটা, যে আমাদের আগে যে হুজুর সাহেব বললেন যে মদিনায় এগুলো দেখবেন, মক্কা গেলে, তাই প্রত্যেকটা ঐতিহাসিক স্থান আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন তারা। মাদ্রাসা পরিচালক ও বিশিষ্ট ইসলামিক স্কলার ও মিডিয়া আলোচক শুধু ঢাকা থেকে এসেছেন, শুধু আমাদের জন্য কষ্ট করে। আমরা মেহমানকে বক্তব্য শুরু করার জন্য সুবিধা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী ডায়মন্ড হজ গ্রুপ এবং ওয়াফিয়া ট্রাভেল এভিয়েশন এর উদ্যোগে আয়োজিত আজকের হজ প্রশিক্ষণ কর্মশালার আল্লাহর ঘরের সম্মানিত যাত্রীবৃন্দ, মঞ্চে উপস্থিত রাজশাহীর বরেণ্য মানুষজন, আমরা যারা আজকে উপস্থিত হয়েছি এবং এবছর যারা হজে যাওয়ার নিয়ত করছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে নিরাপদের সাথে আরাফার ময়দানে হাজির হওয়ার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলে আমিন। আমি আপনাদের জিজ্ঞেস করি, আজকে ডায়মন্ড হজ গ্রুপের যারা এখানে উপস্থিত হয়েছে, নারী হতে পারেন, পুরুষ হতে পারেন, শিক্ষক হতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, আপনি এ ক্যাটাগরির হাজি হতে পারেন, বি ক্যাটাগরির হাজি হতে পারেন, আমরা যে হজে যাচ্ছি কাকে খুশি করার জন্য? একটু মন থেকে বলেন। কার সন্তুষ্টির জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এটা কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের প্রথম অংশে বলেছে। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। মান ইসতাতা ইলাইহি সাবিলা এটা বিধান, যে ব্যক্তির সামর্থ্য আছে সে যেন হজ করে। কিন্তু শুরুতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি, হজটা কার জন্য হবে? আল্লাহর জন্য। যখন আমার আপনার হজ হবে, এমনও হতে পারে আয়াতের পরের অংশ আপনার জীবনে নেই, আপনার সামর্থ্য আসেনি, আপনার টাকা ছিল না, কিন্তু হৃদয়ে আবেগ ছিল, চোখে কান্না ছিল, মনের আকুতি ছিল, সামর্থ্য ছিল না, এমন মানুষ হজ করতে পারে কি পারে না? উদাহরণ আছে না আমাদের কাছে? নুরি উদাহরণ আছে। তার মানে হলো কানেকশনটা যদি আপনার আল্লাহর সাথে হয়, তাহলে আপনার হজকে সহজ করবেন কে? এই জন্য আমি আমার আলোচনার শুরুতেই বলি, আমি অত্যন্ত অভিভূত এবং কৃতজ্ঞ ডায়মন্ড হজ গ্রুপের প্রতি এবং আমার প্রিয় ভাই এবং বন্ধু আমাদের মিজান ভাইয়ের প্রতি, তিনি চমৎকার একটা আয়োজন করেছেন। গত এক সপ্তাহ ধরে আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন হজের প্রস্তাবনার কথা আলোচনা করার সুযোগ করছি। কালকে ধানমন্ডির অভিজাত মসজিদে তাকওয়ায় এর চেয়ে বড় আয়োজন ছিল। তো ঢাকার বাইরের যে কয়েকটি আয়োজন আমি গিয়েছি, আজকে আমার কাছে মনে হয়েছে যে ডায়মন্ড হজ গ্রুপ চমৎকার যে আয়োজনটি রাজশাহীতে করেছে, এটি ইতিহাসের একটা অংশ হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমি ওনাদেরকে সামনে রেখে বলি, শুরু থেকে শেষ পর্যন্ত কোনোভাবেই আপনি এজেন্সির উপর তাওয়াক্কুল করবেন না। তাওয়াক্কুল কার উপর? বিশ্বাস কার উপরে? পুরা সফর সহজ করার জিম্মাদার কে? এজেন্সি আপনাকে সর্বাত্মক করার চেষ্টা করবে। তাওয়াক্কুল যদি আল্লাহর উপর যত বেশি থাকবে, আপনার হজ তত চমৎকার হবে, হজ তত সুন্দর হবে। এই জন্য শুরু থেকে আমাদের নিয়তটাকে একটু আমরা ঝলসে নিই, নিয়তটা একটু ঝরঝরে করে নিই, অথবা নিয়তটা একটু ক্লিয়ার করে নিই। হজ কার জন্য? সহজ করার মালিক কে? এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত তাওয়াক্কুল থাকবে কার উপরে? আমার সৌভাগ্য হয়েছে একটানা 12 বছরের বেশি সময় ঢাকা আশকোনা হজ ক্যাম্পে হজ প্রশিক্ষক হিসেবে খেদমত করার। সেখানে বেশ কিছু অভিজ্ঞতা আমরা দেখেছি। একজন ব্যক্তি যিনি হজে যাচ্ছেন, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হজের মাসআলা জানা। আমি জানি না বাংলাদেশে 1600-র বেশি হজ এজেন্সি আছে, গভর্নমেন্ট এনলিস্টেড, এর বাইরেও আরো আছে। কতগুলো এজেন্সি এ ধরনের আয়োজন করে আমার ঠিক জানা নেই। দেখুন, আপনি হিলটন হোটেলে যদি কোনো কারণে নাও থাকেন, তবে আপনার হজ হবে। আপনি যদি ডায়মন্ড হজ গ্রুপের মধ্যে এরকম অভিজাত কোনো এজেন্সির মাধ্যমে নাও যান, আপনি গরিবানা কোনো এজেন্সিতে গিয়েছেন, খাবার কোনো কারণে স্বাদ হয়নি, ভালো হোটেলের জায়গায় মন্দ হোটেলে থেকেছেন, আপনার হজ হয়ে যাবে। কিন্তু কোনো কারণে যদি আপনি মাসআলা না জেনে থাকেন, তাহলে কিন্তু আপনার হজ হবে না। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হলো, আমি যখন হজে যাচ্ছি, আমি আমার টিকিটটা কনফার্ম করছি, আমি আমার কত টাকায় দিয়ে যাচ্ছি সেটা কনফার্ম করছি, আগে মক্কা না আগে মদিনা এটা কনফার্ম করছি। এগুলো পরের বিষয়।
প্রথম প্রস্তুতির বিষয় হলো আমি হজের মাসআলা জেনে হজে যাব। রাজি আছি না? ইনশাআল্লাহ বলে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াতাযাওয়াদু, তোমরা হজের প্রস্তুতি গ্রহণ করো। ওয়াতাযাওয়াদু, আপনি ডায়মন্ড হজ গ্রুপে রেজিস্ট্রেশন করেছেন, এটা একটা প্রস্তুতি, বাট ইট ইজ নট ইম্পর্টেন্ট, এটা পরের প্রস্তুতি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। আপনি যে ইহরামের কাপড় পরবেন, ইহরামের শুভ্র কাপড় আপনি আপনার গায়ে জড়াবেন, আপনি তালবিয়া পরবেন, আপনি কাবার দিকে যাত্রা করবেন, মনে রাখবেন আপনার শরীরটাকে ইহরামের কাপড়ে আবৃত করার আগে আপনি আপনার অন্তরকে ইহরামের কাপড় পরান। সুবহানাল্লাহ। বিষয় হলো ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। তুমি তোমার অন্তরকে তাকওয়ার ইহরাম পরাও, তুমি নিজে পবিত্র হবে পরে, আগে হৃদয়টাকে পবিত্র করো। আর তোমার হজটা যেন আল্লাহর জন্য হয়, তোমার প্রতিটা পদে পদের মুশকিলগুলো আল্লাহ আসান করেন। তোমার তাকওয়ার প্রস্তুতিটা যখন আল্লাহর প্রতি হবে, গোটা হজকে আল্লাহ তাআলা পানির মতো সহজ করে দেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা হজের মাসআলা জানবো না ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো আপনাদেরকে খুব সহজভাবে মাসআলাটা শেখাতে। আমি বলছি আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি আপনি মিজান ভাইকে হারিয়ে ফেলেন অথবা মিজান ভাই আপনাকে হারিয়ে ফেলে, সম্ভাবনা আছে না নেই? উনি মানুষ, উনি তো রোবট না। আপনি ওনাকে হারিয়ে ফেলতে পারেন অথবা উনি আপনাকে হারিয়ে ফেলতে পারে। এখানে যারা আছেন বোনেরা এবং ভাইয়েরা, নারী এবং পুরুষ, আমরা প্রত্যেকে এতটুকু কনসেন্ট্রেশন দিয়ে শিখবো যাতে করে যদি মিজান সাহেব হারিয়ে যায় আমরা প্রত্যেকে লিড দিয়ে হজ করাতে পারবো। রাজি আছি না? কে কে রাজি আছে দেখি? ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হজের সর্বপ্রথম মুআল্লিম। আপনি মুআল্লিম বলেন না? বিজন ভাইকে মুআল্লিম বলেন, আমাদের মাহফুজ ভাই আছে এদেরকে মুআল্লিম আপনারা বলেন, আমরা একসাথে হজ করেছি, মুআল্লিম বলেন না? হজের প্রথম মুআল্লিম কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এইগুলি তো ছোট কাফেলা, 400-500 লোক তো ছোট কাফেলা। রাসূল যখন মুআল্লিম ছিলেন, বলেন তো ওনার সাথে কতজন হাজী ছিলেন? 1.5 লক্ষ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বলে উনি আমাদেরকে পড়াবেন, আমরা তার সাথে সাথে পড়ব। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। লাব্বাইক লা শারীকা লাকা। আপনি কি এটা দেখে দেখে পড়তেছেন? না না, নকল করা যাবে না। মনে হয় গেছে। বলেন ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বুঝছেন না? কাছাকাছি এসে একটা বলে দেখি একটু ছবিটা ভালো করে বানিশ করে ঠিক হয়ে যাবে। আরেকজন জি জাযাকাল্লাহ খাইর। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মাশাআল্লাহ বলে মাশাআল্লাহ। এরকম বজ্রের কণ্ঠ আমাদের জাযাকাল্লাহ খাইর। আমার সাথে বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা। আরেকবার বলি ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এই জায়গাটা একটু পেশ লাগে, হ্যাঁ আমরা বাংলা দেখে পড়ি তো একটু পেশ লাগে যায়। ওয়ান নি'মাতা ওয়ান নি'মাতা ওয়ান নি'মাতা। সবাই বলে ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই কাফটা ছোট কাফ, লাকা বলা যাবে না, লাকা। লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। তারপরে আমার তো হজের ভাগ কয়টা? প্রথম ভাগ, পরের ভাগ, প্রথম ভাগ, পরের ভাগ। উমরার কাজ কয়টা? কাজ কয়টা? ফরজ
ওয়াজিব ফরজ ওয়াজিব ফরজ। 1 নম্বর ফরজ ইহরাম বাঁধা কাজ কয়টা? কি কাপড় পরা, নিয়ত করা, তালবিয়া। জাযাকাল্লাহ খাইর। নারীদের জন্য কোনো ইহরামের কাপড় নেই। যেই পোশাকে তিনি তার পর্দাকে রক্ষা করতে পারেন ওইটাই তার জন্য ইহরাম। যেই পোশাকে তিনি তার জন্য তার পর্দাকে রক্ষা করতে পারেন এটাই তার জন্য ইহরাম। 2 নম্বর প্রসঙ্গ হলো নারীরা যে জুতা পরে যাবে সেই জুতাটা যেটা পরে তারা হাঁটতে অভ্যস্ত এই ধরনের জুতা পরে যাবে। দেখুন বাংলাদেশে সম্ভবত সর্বোচ্চ হায়ার প্যাকেজ হলো 30 লাখ টাকা একজনের। যিনি 30 লাখ টাকা দিয়ে যাচ্ছেন 0 মিটারে থাকবে, এখানে অনেক এজেন্সির দায়িত্বশীল লোকের আছে, আমার কথার সাথে একমত হবেন আশা করি। যিনি 30 লাখ টাকা দিয়ে যাচ্ছেন এবং 0 মিটারে থাকতেছেন তারও প্রতিদিন কমপক্ষে 5 কিলোমিটার হাঁটতে হবে। 5 কিলোমিটার? 5 কিলোমিটার। যদি তিনি মাতাফে যেতে চান, হিলটন থেকে মাতাফ কয় কিলো বলেন না? 1 কিলো বেশি হবে না? তো যাইতে 1 কিলো আসলে 1 কিলো, কয় কিলো হলো? 2 পুরান 5 কত? আমি 5%, আমি 50% ডিসকাউন্ট দিলাম। তার মানে হলো আপনি যত সহজ প্যাকেজ দিলেন আপনাকে হাঁটতে হবে। এই জন্য মা বোনেরা আপনারা হাঁটার প্রিপারেশন নিয়ে যান। তারপরে আপনি হাঁটতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কেডস হয় কেডস পরে যাবেন। যদি ডায়াবেটিসের জুতা হয় ওটা পরে যাবেন। মা হজে যাচ্ছেন, ছেলে খুব শখ করে রাজশাহী একেবারে মেইন পয়েন্ট থেকে 2 ফিটওয়ালা স্যান্ডেল কিনে আনছে, ঢাকা পর্যন্ত যাইতে মায়ের পায়ে পোষা পরে গেছে, মক্কা ঝরতে বাদ দিয়েছে। এই জন্য নতুন জুতা পরে কেউ যাবেন না। যে জুতাটা পরে আপনি হাঁটতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওই জুতাটা পরে যাবেন। নারীদের জন্য ইহরামের কোনো কাপড় নেই। যে পোশাক পরে নারীদের পর্দা রক্ষা হয় সেই পোশাক পরে তারা যায়। দ্বিতীয় ফরজ হলো কাবা ঘর তাওয়াফ করা। দ্বিতীয় ফরজ কি? কাবা ঘর তাওয়াফ করা। লক্ষ্য করুন, এটাকে ধরুন আপনার কাবা ঘরের মতো, হ্যাঁ, 4 কোণ। শুধু শুনে রাখেন, মুখস্থ করার কিছু নেই। এই কোণটা হলো হাজার আসওয়াদ। এই কোণটার নাম কি? হাজার আসওয়াদ। এই কোণটার নাম হলো রুকনে ইরাকি। রুকন মানে পয়েন্ট, করোনা, ইরাক এদিকে, এই জন্য এটার নাম হলো রুকনে ইরাকি। এটার নাম রুকনে শামি, শাম এদিকে, এই জন্য এটার নাম রুকনে শামি। এটার নাম রুকনে ইয়ামানি, ইয়ামান এদিকে, এই জন্য এটার নাম রুকনে ইয়ামান। কোন কয়টা? এই কোণের নাম হলো হাজার আসওয়াদ। কি নাম? এই কোণের নাম কি? হাজার আসওয়াদ। শুধু এটা মনে রাখেন, আমরা হাজার আসওয়াদ থেকে আমাদের তাওয়াফ শুরু করব, একদম ঘুরে আবার হাজার আসওয়াদ পর্যন্ত আসবো। এটা হলো 1 চক্কর। কয় চক্কর? হাজার আসওয়াদ থেকে শুরু করে আবার কোথায় আসবো? হাজার আসওয়াদ। তার মানে হলো কাবা ঘরের 4টে কোণ। আমার তাওয়াফ শুরু হবে কোথা থেকে? শেষ হবে কোথায়? হাজার আসওয়াদ। 7 চক্কর দেওয়ার পরে আমার 1 তাওয়াফ হবে। কয় চক্কর? অনেকে 1 চক্করকে 1 তাওয়াফ মনে করে। জিজ্ঞেস করে ভাই কয়টা তাওয়াফ করছেন? 30-40টা। কিভাবে 1 চক্কর করে 1 তাওয়াফ মনে করছেন? 7 চক্কর দিলে কয় তাওয়াফ? আচ্ছা দেখুন, এটা ধরুন হাজার আসওয়াদ, হ্যাঁ, হাজার আসওয়াদের পয়েন্ট এটা। আমি হাজার আসওয়াদ থেকে আমার তাওয়াফ শুরু করি। হাজার আসওয়াদ বরাবর দাঁড়িয়ে পুরুষরা কানের লতি বরাবর, নারীরা কাঁধ বরাবর হাত উঁচু করবে। উঁচু করে আমার দিকে তাকান, বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পুরাটা বলতে পারলে ভালো, যদি পুরাটা বলতে না পারি শুধু এটুকু বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন। এবার সবাই একটু মেহরবানি করে দাঁড়ান, সবাই যার যার জায়গা থেকে দাঁড়ান, আমার মতো করেন। হাত হাত কানের কাছে নেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ভাই আমার তো এক হাতে মাইক, আপনার তো এক হাতে মাইক, আপনি 2 হাতে করেন। আমার তো মাইক এক হাতে, এই যে আমি এক হাত করছি। বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। হাত কোন দিকে? কিবলার দিকে। হাত কোন দিকে? কোন কর্নারে? জাযাকাল্লাহ খাইর। নারী পুরুষ সবাই আমরা এটা করব। পুরুষগণ কানের লতি পর্যন্ত হাত উঠাবেন, নারীরা কাঁধ পর্যন্ত হাত উঠাবেন। দেখেন হাজার আসওয়াদ থেকে শুরু করলাম, 1 চক্কর আবার ঘুরে এসে হাজার আসওয়াদ। কয় চক্কর? কি বলবো? আবার ঘুরে আসলাম। কয় চক্কর? কি বলবো? আবার ঘুরে আসলাম। কয় চক্কর? কি বলবো? আবার ঘুরে আসলাম। কয় চক্কর? কয় চক্কর? কি বলবো?
আবার ঘুরে আসলাম কয় চক্কর? কি বলবো? আবার ঘুরে আসলাম কয় চক্কর? কি বলবো? আবার ঘুরে আসলাম কয় চক্কর? কয় চক্কর? কি বলবো? এবার আপনাদের জন্য ইম্পর্টেন্ট লাস্ট প্রশ্ন। চক্কর কয়টা? চক্কর কয়টা? শুরু কোথায়, শেষ কোথায়? চক্কর কয়টা? 7 চক্করে কয়টা ওয়াফ? 7 চক্করে কয়টা ওয়াফ? যখন আপনি 7 চক্কর দিলেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার 8 বার বললেন, এবার আপনার কাজ শেষ। এবার আপনি এই কোণা এদিকে চলে আসুন। এখানে হাজারা কি বলে মাকাম ইব্রাহিম আছে, এই মাকাম ইব্রাহিমের পিছনে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। কি এটা? ওয়াজিব। 2 রাকাত নামাজ। এই 2 রাকাত নামাজের প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পারেন না সবাই? দ্বিতীয় রাকাতে সূরা কুল আল্লাহু আহাদ পারি না? কয় রাকাত নামাজ? সুন্নাত না ওয়াজিব? অবশ্যই করতে হবে। যদি আপনি মাকাম ইব্রাহিমের পেছনে জায়গা না পান তাহলে হারামের যে কোনো জায়গায় পড়লেই হবে, কিন্তু করতে হবে। আমার খালাম্মা আমার সাথে গেছেন, মাশাআল্লাহ পুরো মাস খালাকে ট্রেনিং দিছি, এরপর খালাকে করছেন 12 রাকাত। আমার খালারে কি করলেন? বাবা তুমি বুঝছো না, আবার 80 না 80 সব একদম করে রাখেন। এখন যদি আমাদের ওয়াফিয়া ট্রাভেল এজেন্সির লোকের এই 12 রাকাত করে, তারা বাংলাদেশে আরো 1600 হাজি হয়ে গেছে। নামাজ কয় রাকাত করব? প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে। উমরার কাজ কয়টা? কাজ কয়টা? কাজ কয়টা? ফরজ 2টা, ওয়াজিব 2টা। প্রথম ফরজ, প্রথম ফরজ ইহরাম বাঁধা কাজ কয়টা? 1 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার ফরজ, 2 নাম্বার ফরজ, 2 নাম্বার ফরজ। কয় চক্কর? কয় চক্কর? শুরু থেকে শেষ কোথায়? শুরু থেকে শেষ কোথায়? কি শব্দ দিয়ে শুরু করব? কি শব্দ দিয়ে? কিভাবে একটু দেখাই যার যার জায়গা থেকে কিভাবে? চক্কর কয়টা? চক্কর বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়বার? চক্কর কয়টা? আল্লাহু আকবার কয়বার? এরপরে নামাজ 2 রাকাত। কয় রাকাত? প্রথম রাকাতে, প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে। ধরুন আমি এটাকে সাফা মারওয়া পাহাড় ধরছি। আপনি যখন মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ে ফেলবেন, তখন আপনি চলে যাবেন সাঈদ থেকে। এটা হলো সাফা, এটা হলো মারওয়া। দেখতে পাচ্ছেন আমাদের শুরু হবে সাফা পাহাড় থেকে। কোথা থেকে শুরু? শেষ সাফা থেকে মারওয়া গেলেন কয় চক্কর? মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া। শুরু কোথায়? শেষ, শুরু, শেষ। কয়বার? 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 শুরু, শেষ, কয়বার? এটা হলো প্রথম ওয়াজ। 2 নম্বর ওয়াজ হলো মাথার চুল ফেলানো। মুন্ডন করতে পারেন, নেড়া করতে পারেন, অথবা চুল ছাড়তে পারেন। দুইটার যে কোনো একটা করলেই ওয়াজিব আদায় হয়ে যাবে। লক্ষ্য করে শুনুন, মা ও বোনেরা তারা নিজেরা নিজেদের চুল কাটতে পারবেন। আপনাদের কাছে এটা একটা নতুন মাসালা মনে হবে, বাট আমি একজন স্টুডেন্ট হিসেবে, ছাত্র হিসেবে প্রতিদিন আমি হজ ওমরার মাসালা শেখার চেষ্টা করি। সর্বশেষ জেদ্দা একাডেমির যে আন্তর্জাতিক ফতোয়া এসেছে, ওখান থেকে এটা প্রমাণিত নারীরা নিজেদের চুল কাটতে পারবেন। এক নারী আরেকজন নারীর চুল কেটে দিতে পারবেন। একজন নারী আরেক মা তার মেয়েটা কেটে দিতে পারবেন, বোন তার বোনেরটা কেটে দিতে পারবেন। আপনি পুরুষ, আপনি আপনার মিসেস কিনে হজ দিয়েছেন, এখন আপনি সেলুনে যাবেন, সেলুনে বিশাল লাইন, তো আমার বোন কি করবে? উনি হোটেলে চলে যাবে, উনি ওনার চুলগুলি ধরে এক কড়া পরিমাণে কেটে দেবে। হজের ওয়াজিব 6টা। এই 6টা ওয়াজিব আমি আপনাদেরকে বলবো না, কারণ হলো 6টা আপনাদের মনে রাখতে কষ্ট হবে। কোনো প্রয়োজন নেই, শুধু হলো মিজান সাহেবের পাঞ্জাবির পিছনের শুধু ধরে রাখতে হবে। পাঞ্জাবি তো করবে না, এহরাম করবে, ওই এহরামের কোনাটা ধরে রাখতে হবে। মূল কথা হলো আপনি গ্রুপের সাথে থাকবেন, আপনার গোটা হজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে একটু শুনে নেন, মুজদালিফায় অবস্থান করা হলো প্রথম ওয়াজিব।
মুজদালিফা অবস্থান করা প্রথম ওয়াজিব, পরের দিন জামারা বড় জামারা পাথর নিক্ষেপ করা দ্বিতীয় ওয়াজিব, এরপরে কুরবানি করা তৃতীয় ওয়াজিব, এরপরে মাথার চুল কাটা চতুর্থ ওয়াজিব, এরপরে সাফা মারওয়া কি বলে সাই করা এটা পঞ্চম ওয়াজিব, এরপরে মক্কা শরীফ ছাড়ার আগে মদিনায় যাওয়া অথবা দেশে যাওয়া একটি বিদায়ী তওয়াফ করা এটা ষষ্ঠ ওয়াজিব। এই 6টা কাজ করলে আপনার হজ আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ। একটু সহজ করে বুঝেন, 4 জায়গায় 5 দিনে 6 কাজ করার নাম হজ। আমরা 7 তারিখ অথবা 8 তারিখ কোথায় যাব? মিনায় যাব। 1 নম্বর জায়গা, 2 নম্বর আরাফা, 2 নম্বর 3 নম্বর মুজদালিফা, 3 নম্বর 4 নম্বর হলো কাবা। জামারাকে আমি মিনার মধ্যে ধরি, মিনার মধ্যে ধরি বলে জায়গায় 4টা হয়। আর কেউ জামারাকে মিনা থেকে আলাদা ধরন করে তার 5টা হয়। তো আপনি যদি মিনার জামারাকে একটা ধরন করে জায়গা হবে 4টা। আমি একটু শর্ট করে বুঝাতে চেষ্টা করি। তাহলে জায়গা কয়টা? 4 জায়গায় কয় দিন? 5 দিন। কয় কাজ? 6 কাজ। জায়গা কয়টা? 4টা। দিন কয়টা? 5 দিন। কাজ কয়টা? 9টা। কাজ কয়টা? 9টা। তাহলে 4 জায়গায় 5 দিনে 9 কাজ করার নাম হজ। এবার বলেন কঠিন না সহজ? সবাই করতে পারবেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এবার গুরুত্বপূর্ণ মাসআলা, আপনি বাংলাদেশ থেকে তামাত্তু হজ পালন করতে যাচ্ছেন। প্রথমে আপনি উমরা আদায় করেছেন। উমরার কাজ কয়টা? কাজ কয়টা? ভুলে গেছেন নাকি? ফরজ কয়টা? 2টা। ওয়াজিব 2টা। এই 4টি কাজ করুন, এখন উমরা কমপ্লিট হয়ে গেল। এরপরে জিলহজ মাসের 7 তারিখ চলে আসে। ওই দিন আপনাকে আবার বলা হবে আবার নতুন করে ইহরাম বাঁধতে। জিলহজ মাসে আপনি যে ইহরামটা বাঁধবেন এটা কিসের ইহরাম? উমরা না হজ? উমরা না হজ? তাহলে বোঝা গেল যে উমরা তামাত্তু হজ পালনকারী ব্যক্তি বাংলাদেশ থেকে কিসের নিতে হবে? উমরা। এটা ক্লিয়ার না? আগামী মাসের 7 তারিখে আপনি যে ইহরাম বাঁধবেন এটা কিসের ইহরাম? উমরার নিয়ত কি ছিল? আল্লাহ বিসমিল্লাহ লাব্বাইক উমরাতা। মনে আছে না? লাব্বাইক উমরাতা। এখন কিসের নিয়ত করবেন? কিসের? তাহলে বলেন লাব্বাইক হজ্জা। লাব্বাইক হজ্জা। আর কি সহজ, একটু লম্বা করতে চাইলে আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বাল মিন্নি। আর ছোট করতে চাইলে লাব্বাইক হজ্জা। খালাস, আল্লাহুম্মা লাব্বাইক হজ্জা বললে হয়ে গেল। এরপর হলো বাংলায় তো আমাদের নিয়ত আছে। তাহলে আমরা 7 তারিখে যে নিয়ত করব এটা উমরা না হজের? যিনি অন্য কারো পক্ষ থেকে বদলি হজ করছেন আপনি তখন নিয়ত করে নেবেন যে আল্লাহ আমি আমার বাবার পক্ষ থেকে আমি আমার মায়ের পক্ষ থেকে হজের নিয়ত করছি, হয়ে যাবে। তাহলে হ্যাঁ বাংলায় বাংলা নিয়ত করবেন। তাহলে আপনি ইহরামের কাপড় করলেন, নিয়ত করলেন, তালবিয়া করলেন। 7 তারিখে সুন্নাহ হলো 8 তারিখ সকালে মিনায় যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখ ফজরের পর রওনা হয়ে মিনায় যেতেন। মিনায় গিয়ে জোহর করতেন। জোহর থেকে 9 তারিখ ফজর পর্যন্ত মিনায় করতেন। এটা আমাদের এখন করা খুব মুশকিল হয়ে যায়, আমাদেরকে 7 তারিখ রাতের বেলা নিয়ে যায়। যাই হোক, যখনই আপনাকে নিয়ে গেল আমরা 7 তারিখ গেলাম, 8 তারিখ আমরা মিনায় থাকবো, 9 তারিখ আমরা আরাফায় থাকবো। আচ্ছা ফরজ কয়টা? 2 নম্বর ফরজ কি? আরাফায় অবস্থান করা। কতক্ষণ অবস্থান করা? ফিকশন অফ সেকেন্ড অবস্থান করলে ফরজ আদায় হয়ে যাবে। ওয়াজিব কতক্ষণ? সূর্য ভরে পড়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আরাফার মধ্যে অবস্থান করা ওয়াজিব। 9 জিলহজ মাগরিবের ওয়াক্ত হবে কিন্তু আযান হবে না, মানে আমরা মাগরিবের নামাজ আরাফায় পড়ব না, ওয়াক্ত হবে। আমরা চলে যাব মুজদালিফা রাত 10টা 11টা 12টা 1টা 2টা 3টা। যখন আপনি মুজদালিফা পৌঁছেন না কেন ওখানে গিয়ে 1 আযান 2 ইকামতে মাগরিব এবং ইশারের সালাত আদায় করবেন। আযান কয়টা? ইকামত কোন কোন নামাজ? মাগরিব এবং ইশা। কোথায়? কোথায়? ওয়াক্ত হয়েছিল কোথায়? আরাফার মধ্যে। একাবার আমরা দেখলাম ওয়াক্ত হওয়ার সাথে সাথে জানাত কিফায়া আল্লাহু আকবার। এখন মুরব্বিরা কি হলো? ওরা জীবনে দেরি করি না, আজকে দেরি করার কথা, আজকে দেরি না করলে হবে না। তাহলে নামাজ পড়ব কোথায়? ওয়াক্ত হবে কোথায়? আযান কয়বার? ইকামত 2টা। লক্ষ্য করে শুনুন, 9 তারিখ দিবাগত রাতে আমরা মুজদালিফায় আছি। এই রাতে একটু ঘুমাবে। আল্লাহ রাসূলের রাতে ঘুমিয়েছে। আল্লাহ রাসূল তার গোটা জিন্দেগিতে তাহাজ্জুদ করেছেন, এই রাতে তাহাজ্জুদ করেন, এই রাতে ঘুমাইছে। এই সুযোগ থাকলে ঘুমাবে, ঘুরে ঘুরে দেখবেন না
ওই কোথায় আফ্রিকানরা কাবাব বিক্রি করে, কোথায় রুটি বিক্রি করে, এগুলি বাদ ঘুমাবে। আর ওখান থেকে পাথর নিবে। কতটা পাথর? 70টা পাথর। সাইজ কি? সর্বোচ্চ সাইজ খেজুরের নিচে পরিমাণ, সর্বনিম্ন সাইজ ছোলার পরিমাণ। 70টা পাথর নিয়ে একটা বোতলের ভিতর অথবা থলের ভিতরে নিয়ে নেবে। 10 তারিখ ফজরের পরে চারদিকে ফর্সা হওয়া পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা এটা ওয়াজিব। কয় তারিখে? কখন? ফজরের পরে 1 ঘন্টা পরিমাণ। ফজরের পরে 1 ঘন্টা পরিমাণ সময় মুজদালিফায় অবস্থান করা এটা ওয়াজিব। আল্লাহ ক্ষমা করো, অনেক হাজি সাহেবরা ফজরের আগে যেতে থাকে। কারণ আমাদের শুনতে হুজুর আমাদের এজেন্সি যদি নিয়ে যেতে চায়, আমাদের এজেন্সির মালিককে পিলারের সাথে বাইন্দা রেখে আমরা খবর দিই। এটা ওয়াজিব। ফজরের পরে 1 ঘন্টা পরিমাণ অবস্থান করা ওয়াজিব, চতুর্দিকে ফর্সা হওয়া পর্যন্ত। একজন হুজুর শব্দ দেখা যায়, আরে ভাই যেটা দেখা যায় তো বাতির আলোতে দেখা যায়, নরমালি দেখা যায়। এটা ওয়াজিব ওয়াক্ত, ওয়াজিব। নষ্ট হয়ে গেলে আপনার দণ্ডিত হবে। আলহামদুলিল্লাহ আমাদের কি বলে ডায়মন্ড হজ গ্রুপে আমার নিজের ভাই নিজেও আরেক ওলামা ইকরামের পরামর্শে তারা চলেন। এই ধরনের এজেন্সি থেকে এই সমস্ত দুর্ঘটনা ঘটে না। আল্লাহ ক্ষমা করো, নানান জায়গা থেকে দুর্ঘটনা ঘটে, 3টার সময় 4টার সময় নিয়ে যায়, কখনো করা যাবে না। 10 তারিখ ফজরের পরে 1 ঘন্টা পরিমাণ কমপক্ষে 50 মিনিট অবস্থান করতে হবে। 10 তারিখ অনেকগুলো কাজ। 1 ঘন্টা পরে আমরা রওনা হব জামারাতের দিকে। 3টা জামারাত, ধরুন 3টা জামারাত, 3টা দেয়াল। প্রথমে একটা দেয়াল, এরপর আরেকটা দেয়াল, এরপর আরেকটা দেয়াল, 3টা দেয়াল। প্রথম দেয়ালকে বলা হয় ছোট জামারাত, কোনো কাজ নেই। দ্বিতীয় দেয়ালকে বলা হয় মেজো জামারাত, কোনো কাজ নেই। তৃতীয় দেয়ালকে বলা হয় বড় জামারাত। প্রথম দিন কয় তারিখ? 10 তারিখ। কোন সময়? ফজরের 1 ঘন্টা পরে। লক্ষ মানুষের স্রোত আসতে থাকবে জামারাতের দিকে। আপনারা জামারাতের দিকে আসবেন। এসে প্রথম জামারা, আমরা বাংলা ভাষা বলি প্রথম শয়তান, দ্বিতীয় জামারা দ্বিতীয় শয়তান, পরের জামারা বড় শয়তান, 3 নম্বর জামারা আকাবা। এটাকে 7টি পাথর নিক্ষেপ করতে হবে। নিক্ষেপ করবেন এই 2 আঙ্গুলিতে, বৃদ্ধাঙ্গুলি এবং শাহাদ আঙ্গুলি, তর্জনী। সবাই তো দেখান কোন আঙ্গুল? এই 2 আঙ্গুল। বাম হাতে থাকবে পাথর, এই 2 আঙ্গুল দিয়ে ধরবেন, ধরে বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। সবাই বলেন। দেখান কিভাবে মারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেরেছেন এটা হাদিসে বর্ণনা এসেছে। রাসূল এভাবে মেরেছেন, রাসূলের বগলের সুপ্রদেশ প্রকাশ পেয়েছে। তাহলে আস্তে মারছেন না জোরে মারছেন? এত জোরে মারবেন না যাতে বাড়ি খেয়ে আবার বাইরে চলে আসে। যদি ওয়ালের সাথে বাড়ি খেয়ে বাইরে চলে আসে তাহলে হবে না, আবার মারতে হবে। মেরেছেন, ওয়ালে লাগে নেই, নিচে পড়ে গেছে, খারাপ, সমস্যা নেই। মা ও বোনদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন। অসুস্থ ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি জামারা থেকে দূরে থাকতে পারবে না, এটা বিধান। আপনি আপনার ওয়াইফকে মহব্বত করেন, খুবই ভালো, তারপরে তারা হোটেলে যেতে পারবে না, সঙ্গে করে নিয়ে যেতে হবে। মহিলাদেরকে সামনে দিবেন, আমাদের বোনেরাও মারবেন। মারলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, লাগলো আলহামদুলিল্লাহ, লাগলো না নিচে পড়ে গেল, আদায় হয়ে যাবে। লেগে বাহিরে চলে আসলে আমাদের আদায় হবে, আবার মারতে হবে। প্রথম দিন মারবেন 7টি, 10 তারিখে 7টি, 11 তারিখ 3 সাথে 21টি। প্রথম জামানা, দ্বিতীয় জামানা, তৃতীয় জামানা, 3টাকে মারতে হবে 11 তারিখ। 12 তারিখ 21টি, 21 দুগুণে 42 আর 7 49, 49 আর 21 70। কোন ব্যক্তি যদি 13 তারিখও মারেন তাহলে তার লাগবে 70টা। সাধারণত আমরা 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 11 তারিখ 12 তারিখে 2 দিন 21টা করে মারি, আর 10 তারিখে 7টা মারি। 49টা পাথর আমাদের লাগে। কিছু পাথর বেশি রাখবেন যাতে হাত থেকে পড়ে গেলে আপনি মারতে পারেন। আবার 10 তারিখে যাই, সকালবেলা মুজদালিফা অবস্থান। এরপরে আসলাম, বড় জামারাকে পাথর নিক্ষেপ করবো কয়টা? কি শব্দ বলেন? দেখেন কিভাবে মারবেন। হ্যাঁ, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এতটুকু জোরে মারবেন যাতে গা পর্যন্ত লাগে। মহিলারাও মারবেন, নারীরা নারীদেরটা মারবেন, পুরুষরা পুরুষদেরটা মারবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর পাথরের সাইজ হবে সর্বোচ্চ খেজুরের বেশি পরিমাণ। ইন্ডিয়ান এক বান্দা, আসামের লোক, দেখে এত বড় ইট একটা নিয়ে ঘুরতেছে। তাই আমাদের কাকা সমস্যা কি? হুজুর আপনি বলবেন না, পুরো লাইফটাকে শেষ করে দিয়েছে, আর অনেক দিন আমরা আরেক বাংলায় দেখলাম নিশানা লক্ষ্যভেদ যেন না হয়, যেমন ঘুরে নিয়ে গেছে। ঘুরে বুঝেন তো? এই ধরনের বিজ্ঞান প্রযুক্তি সম্পূর্ণ ব্যবস্থায় যাবেন। কিভাবে মারবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। 10 তারিখ জামারাতের পর আপনি চলে যাচ্ছেন আপনার হোটেলের দিকে। আজকে অনেকগুলো কাজ ইতিমধ্যে মিজান সাহেব আপনাদেরকে জানাবে, ভাই আপনার কুরবানি হয়ে গেছে। কুরবানি হয়ে যাওয়ার পর মাথার চুল কেটে ফেলবেন, চুল কেটে আপনি হালাল হয়ে যাবেন। 10 তারিখে স্বাভাবিক পোশাকে
ফরজ তওয়াফ করা এটা সুন্নাহ। 10 তারিখে স্বাভাবিক পোশাকে ফরজ তওয়াফ করা এটা সুন্নাহ। তওয়াফটা ফরজ, ওই দিনের মধ্যে করতে পারা সুন্নাহ। হজের ফরজ কয়টা ছিল? কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ফরজ তওয়াফ করা 10 তারিখ। 10 তারিখে করতে না পারলে 11 তারিখ করেন, 11 তারিখ না পারলে 12 তারিখ করেন, করলেই হলো। 10 তারিখে আপনার মিজান সাহেব বললো যে আপনাদের কোরবানি হয়ে গেছে, এবার আপনি হোটেলে ফিরে গিয়ে মাথার চুল কেটে ফেলবেন, ইহরাম খুলে ফেলবেন, স্বাভাবিক পোশাকে যাবেন মক্কা শরীফে, গিয়ে ফরজ তওয়াফ করবেন। ফরজ তওয়াফের পর সাই আছে, সাই করা ওয়াজিব। এটা হয়ে গেল, মোটামুটি আপনার কাজ কমপ্লিট হয়ে গেল। 11 তারিখে আবার প্রথম শয়তানকে 7টা, বড় শয়তানকে 7টা, বড় শয়তানকে 7টা, 3 7 21টা। 11 তারিখে সূর্য ধরার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে সমস্ত বোনেরা যাচ্ছেন, প্রত্যেক নারীর জন্য কোনো বাধা ছাড়াই রাতের বেলা করা যায়। আর সবচেয়ে সহজ সুবিধা হলো আপনারা যে টিমের সাথে থাকবেন, টিমের সাথে আদায় করবেন। 11 তারিখে 21টা পাথর, 12 তারিখে 21টা পাথর। 21টা পাথর মেরে আমরা মক্কায় চলে আসবো। আমাদের সমস্ত কার্যক্রম কমপ্লিট, শুধু একটা কাজ বাকি আছে, মক্কা ছাড়ার আগে আমরা একটা বিদায়ী তওয়াফ করব। বিদায়ী তওয়াফ করার পর আমাদের মূল কার্যক্রম শেষ। আপনি যখন ঢাকায় গিয়ে ইহরাম বাঁধলেন, ইহরাম বাঁধার পরে আপনার প্রথম কাজ হলো তালবিয়া পড়তে থাকা। আসতে না জোরে? আমার দিকে তাকান আপনারা। ইহরাম আমরা কিভাবে বাঁধব? মহিলাদের ইহরাম আছে? প্রথম কাজ হলো ইহরামের কাপড়ের নিচে অংশটা আগে করবে। প্রথম কাজ হলো এই 2 মাথা সমান করা। প্রথম কাজ কি? এই 2 মাথা সমান যত সুন্দর হবে আপনার ইহরাম তত সুন্দর হবে। প্রথম কাজ। এরপর ইহরামের কাপড়টাকে গুটিয়ে আপনার ডান দিকে নিয়ে আসবেন। কোন দিকে? আমি যেটা দেখাচ্ছি এটাই একমাত্র পদ্ধতি নয়, আমি যেভাবে পারি এটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম কাজ কি ছিল? 2 মাথা সমান করা। 2 নম্বরের কাজ হলো আপনি পুরো জিনিসটাকে ডান দিকে নিয়ে আসবেন। ডান দিকে একটু নিচের দিকে দেখবেন যে আপনার কাপড়টা টাকনুর নিচে আছে কিনা, একটু উঠায় নেবেন, একটু উঠায় নেবেন, উঠায় নেবেন। এবার বাম হাত দিয়ে ধরে ডান দিক থেকে বাঁয়ে চলে আসবেন, বাঁ থেকে আবার ডান, নিচের দিকে দেখে নেন যে নিচের দিকে ঝুলে গেছে। এবার এটাকে কমপ্লিট করে জাস্ট শুধু একটু মুড়ে দেন, একটু ঘুরে দেন। এবার দেখেন যে আপনার লেগ স্পেস ঠিক আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। 2 নম্বর হলো উপরের যেটা থাকে এটাকে আপনি শীতের দিনের চাদরের মতো করে গায়ে দিয়ে দিন। আমি হারান যে কাপড়টা পরেছি এটার গায়ের অংশটা বড়, বড় অংশটা নিচে পড়বে, কারণ বড় অংশটা গায়ে থাকলে এটাকে বের পাওয়া যায় না, আমাদের গ্রামের ভাষায় বলে, মানে গোটানো যায় না। বড় অংশটা নিচে পড়বেন, চড়াইগুলো উপরে পড়বেন। আচ্ছা, আমি আরেকবার দেখাবো জরুরি মাসলা আপনাদেরকে বলি। 1 নম্বর হলো ইজতিবা, কয়েকটি গুরুত্বপূর্ণ পরিভাষা। ইস্তিবা হলো ডান কাঁধ উন্মুক্ত রেখে ইহরামের কাপড়টাকে বাম কাঁধের উপর দেওয়া। এর নাম কি? সবাই বলেন, এর নাম কি? ইস্তিবা। নারীদের ইস্তিবা আছে? কেন নেই? টাকা কম দিছে? হ্যাঁ, নারীদের ইহরাম না, সেখানে ইস্তিবা নাই। ইস্তিবাটা কখন আপনি করবেন? চক্কর কয়টা? শুরু থেকে হাজারে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করার আগে আপনি ইস্তিবা করবেন। আপনার তাওয়াফ শেষ হয়ে গেল, ইস্তিবা শেষ হয়ে গেল। সরল প্রশ্ন হলো তাওয়াফ যতক্ষণ ইস্তিবা, তাওয়াফ যতক্ষণ ইস্তিবা, তাওয়াফ নাই ইস্তিবা, তাওয়াফ নাই ইস্তিবা। এবার বলেন, যারা ঢাকা হজ ক্যাম্পে অথবা এয়ারপোর্ট ইস্তিবা করে ঘুরতেছে তারা সঠিক করতেছে না ভুল করতেছে? রাজশাহীতে তাওয়াফ আছে, ইস্তিবা আছে, ঢাকায় তাওয়াফ আছে, ইস্তিবা আছে, বিমানে তাওয়াফ আছে, ইস্তিবা আছে, জেদ্দা এয়ারপোর্টে তাওয়াফ আছে। ইনশাআল্লাহ তাআলা সমস্ত জায়গায় কিছু আল্লাহর ওলিদেরকে দেখতে পাবেন যারা ইস্তিবা করে ঘুরতেছে। এটা সঠিক করে না ভুল করে? ভুল করে। যতক্ষণ আপনার তাওয়াফ এতক্ষণ আপনি ইস্তিবা করবেন। তাওয়াফ শেষ, ইস্তিবা শব্দের অর্থ হলো ডান কাঁধকে, এটা একটা পরিভাষা, ডান কাঁধকে উন্মুক্ত রেখে ইহরামকে বাম কাঁধের উপর দেওয়া। 7 চক্করের প্রথম 3 চক্করে পুরুষরা রমল করবে। রমল কাকে বলে? হাতের চিত্র। 2 নম্বর গুরুত্বপূর্ণ মাসলা, তাওয়াফ কয় চক্কর? কয় চক্কর? যদি ধরুন আপনার কম সংখ্যক তাওয়াফ হয়, এরপর আপনার ওযু ছুটে যায়, ওযু অবস্থায় তাওয়াফ করা আবশ্যক, ওযু ছাড়া তাওয়াফ করা যাবে না। যদি কম সংখ্যক তাওয়াফ হয়, এরপর ওযু ছুটে যায়,
তাহলে আপনি উযু করে এসে আবার নতুন করে শুরু করবেন। যদি বেশি সংখ্যক তাওয়াফ হয় তারপরে উযু ছুটে যায়, তাহলে আপনি উযু করে এসে বাকি অংশটুকু করবেন। কথা পরিষ্কার? এবার আমাকে বলেন, 3 তাওয়াফের পরে উযু ছুটে গেছে, উনি আসে কয় চক্কর দিবেন? কয় চক্কর? 7 চক্কর। 4 তাওয়াফের পরে উযু ছুটে গেছে, আসে কয় চক্কর দিবেন? 3 চক্কর। এবার মিলিয়ে নিন 1 চক্কর 2 চক্কর, তার মানে হলো যদি কম সংখ্যকের পরে আপনার উযু ছুটে যায় আপনি এসে পুরাটা দিবেন, আর যদি বেশি সংখ্যকের পরে উযু ছুটে যায় এসে বাকিটা করবেন। 2 নম্বর গুরুত্বপূর্ণ মাসআলা হলো ওযু ছাড়া তাওয়াফ করা যাবে না, তবে ওযু না থাকলে আপনি সাই করতে পারেন, সেটুকু আপনি বুঝে আছেন। আরো অনেক মাসআলা আছে, কিন্তু আমার সময় বলছে যে এখন বিদায় নিতে হবে। আপনারা একটা গ্রুপ করবেন, সেখানে শরীয়ত ভিত্তিক যে সকল প্রশ্ন থাকে আমি তার উত্তর দিয়ে দেব। জাযাকুমুল্লাহ খাইর। আজকের এই না তায়াম্মুম করে তাওয়াফ করা যাবে না, ওযু করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হজকে সুন্নাহ ভিত্তিক হজ করার তৌফিক দান করুন। আমাদের আরাফার ময়দানে সুস্থতার সাথে হাজির হওয়ার তৌফিক দান করুন। হজের আমলগুলোকে কবুল করেন। আরাফার ময়দানে আমাদের দোয়ার মধ্যে সবাইকে শামিল রাখার তৌফিক দান করেন। আজকের এই আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য আমি আমার ভাই মাওলানা মিজান ভাইকে শুকরিয়া জানাচ্ছি, এবং দীর্ঘ সময় পর্যন্ত মনোযোগ সহকারে আমার কথা শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হায়াত বাকিতে মোলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت. ডায়মন্ড হজ গ্রুপ আপনাদেরকে আল্লাহর ঘর দেখানো নিয়ে কাজ করে। সেই সৌভাগ্য আমাদের, আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করেছেন আপনাদের জন্য, তদ্রূপ আপনারাও নির্বাচিত করেছেন আমাদেরকে হজ করার জন্য। বিগত দিনে যারা হজ করেছেন তারা আছেন উপস্থিত, আগামী বছর এই বছর যারা হজ করবেন আপনারাও উপস্থিত আছেন। আপনারা আমাদের প্রতিষ্ঠানের প্রতি আমার প্রতি আস্থা রেখেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের প্রতি আস্থা রেখেছেন, আমাদের প্যাকেজ ডিটেইলস দেখে আমি কথা দিচ্ছি আলহামদুলিল্লাহ, যেভাবে আপনাদেরকে আমি কথা দিয়েছি আমাদের প্রোগ্রাম সেভাবেই থাকবে। বিগত দিনও যেমন ছিল আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। আমার বাবা মরহুম আল্লাহ আখতার হোসেন সাহেব, উনি 2003 সাল থেকে হজ ব্যবস্থাপনায় কাজ করেছেন। উনি 2020 সালে কোভিড আক্রান্ত অবস্থায় শহীদ মৃত্যুদান করেছেন। তো আমার বাবা মারা যাওয়ার আগ মুহূর্তে আমার সাথে একটি ওয়াদা নিয়েছিলেন যে বাবা, হজ এই ব্যবসাটা শুধু ব্যবসা না, এটা হচ্ছে সেবামূলক ব্যবসা, অবশ্যই এখানে প্রফিট আছে, আমরা করছি এটার মাধ্যমে আমরা কি করি, কিছু ডাল ভাত দিয়ে আল্লাহ পাক আমাদের ব্যবস্থা করে। আমরা পুরুষ মানুষ, আমাদের প্রত্যেকের একটা পরিচয় আছে, আমরা এই পরিচয় বেছে নিয়েছি। আপনাদেরকে সেবা দিয়ে আমরা কি করব, যেন আল্লাহ পাক আমাদেরকে চলার ব্যবস্থা করে দেন, এটার জন্য আমরা চেষ্টা করব। তো এর জন্য কমিটমেন্ট ঠিক রাখা এটা খুবই জরুরি। আর সব থেকে কমিটমেন্ট ব্রেক হয় এই হজ উমরার কাজে। আপনি বাংলাদেশে সবকিছু পাবেন, সৌদি আরবে যে কিছুই পাবেন না, এটাই হচ্ছে বর্তমান অভিজ্ঞতা বা বাস্তবতা। এটার থেকে আমরা দূরে সরে এসেছি 2018 সাল থেকে। 2018 সাল থেকে আমরা লিখিত ওমরা প্যাকেজ এবং হজ প্যাকেজ ঘোষণা করি, একদম স্পষ্ট ওইভাবেই আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি। এরপরেও মানুষকে সন্তুষ্ট করা এটা খুব কঠিন। তো আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, যেভাবে আপনাদেরকে আমরা কথা দিয়েছি সেভাবে আমরা কথা রাখবো, কিন্তু সেই কথাটা সুন্দরভাবে আমরা রাখতে পারবো যদি আপনারা সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আমাদের 2025 সালের হজে 3টি প্যাকেজ আছে, 3টি প্যাকেজে আমাদের 212 জন হাজি আছেন। আপনারা প্রত্যেক প্যাকেজে লিখিত যেভাবে কমিটমেন্ট ছিল সেভাবে আপনারা পাবেন। আমাদের ডায়মন্ড হজ গ্রুপের বি প্যাকেজ আগামী মাসের 7 তারিখে ফ্লাইট ইনশাআল্লাহ, এবং ফ্লাইটের সময়সূচি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বাই ফোনে জানিয়ে দেওয়া হবে। এবং আপনাদের সকলের কাছে আমরা দোয়া করি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য অনেক বড়, সুন্দরভাবে কথার সাথে কাজের মিল রেখে আপনাদের সহযোগিতায় আমরা হজ সেবা করতে চাই, পরিচালনা করতে চাই। আল্লাহ যতদিন হায়াতে রাখবেন, যতদিন কথার সাথে কাজের মিল রেখে কাজ করতে পারবো ততদিন করবো। যেদিন দেখবো যে না আমাদের কথার সাথে কাজের মিল রেখে কাজ করা সম্ভব না, আমরা সেই কাজটা আর করবো না, অন্য জিনিস করবো। পৃথিবীতে অনেক জিনিস আছে, সেটা করবো। তবে আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা থাকতে চাই। রাজশাহী শহরের সুন্দর একটা প্রতিষ্ঠান ডায়মন্ড হজ গ্রুপ,
আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই, এবং এই বছর যারা হজে যাচ্ছেন আপনাদের সহযোগিতা সব থেকে বেশি চাই। আর পূর্বে যারা হজ করেছেন তারা আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ যেন আল্লাহ পাক আমাদেরকে হজ সফরটা সহজ করে দেন এবং কবুল করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নামাজের পরে শুধুমাত্র এই বছরের যারা হাজি আমাদের সাথে যাচ্ছেন তারা থাকবেন, তাদেরকে নিয়ে আমাদের প্রশ্ন উত্তর আলোচনা হবে, এবং খাওয়া দাওয়ার পর নামাজের পর যখন আমাদের প্রশ্ন উত্তর চলবেন এই বছরের হাজিদেরকে নিয়ে, এবং 2022, 23, 24 সালে যারা আমাদের সাথে হজ করেছেন ওনারাও থাকবেন, ওনারা আপনাদের সকলের সাথে একটা পুনর্মিলনের ব্যবস্থা করে দেওয়া হবে এবং দোয়া করবেন। আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হজের প্রশিক্ষণ এবং বিগত কয়েক বছরের হাজী সাহেবান এবং সদ্য ভ্রমণকারী হাজী সাহেবান সবার উদ্দেশ্যে যে হজ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে অত্যন্ত চমৎকারভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে আমাদের হজ প্রশিক্ষক যিনি এসছেন সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। অতি সংক্ষেপে গোটা কিতাবকে এক জায়গায় করে দিয়েছেন উনি। সোজা সাপটা কথায় এ কথা বলা যায়, একটি সমুদ্রকে একটি কাপের মধ্যে উনি পরিপূর্ণ করে দিয়েছেন। আমরা সবাই তার দীর্ঘায়ু কামনা করি, আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। তো ভিউয়ার্স, এ ছিল হজ প্রশিক্ষণ ও পুণ্যমিলনী 2025-এর আয়োজন। আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমি ডিসক্রিপশন বক্সে ডায়মন্ড হজ গ্রুপ ও অফিয়ার ট্রাভেলস এজেন্সির নাম্বার দিয়ে রাখবো, তো আপনারা তাদের সাথে জানতে পারবেন। আর আপনি যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন, যদি টেনে দেখেন, তাহলে আমি বলবো আপনাকে ভিডিও সম্পূর্ণ দেখলে আপনার হজ একটা গাইড পেয়ে যাবেন। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।